পরোটা তো অনেকভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানান তো। কতটা টেস্টি এবং কতটা নরম হবে ভাবতেও পারবেন না। কিভাবে বানাবেন চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি পার্থ। আপনারা দেখছেন পরিবারের রান্নাবান্না। আজকের রেসিপি ছোলার ডালের পরোটা। এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিতে হবে 2 কাপ মতো আটা, তাতে অল্প পরিমাণে নুন, পরিমাণ মতো সাদা তেল এবং হাতে ম্যাশ করে কিছুটা জোয়ান দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল এবং কিছুটা আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করেছিলাম। এটা কিছু কিছু দিয়ে দেবো চামচের সাহায্যে। দেওয়ার পরে এটা আমি প্রায় 1 কাপ মতোই দিয়েছি পেস্টটা। ভালো করে মাখিয়ে নেব এবং ভালো করে মাখানো হয়ে গেলে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আমি জলের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব। ডো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি ওটাকে চাপা দিয়ে রেখে দেব। আমার কাছে খুব বেশি সময় ছিল না, তাই আমি 15 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে একটু বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে পারেন। এরপর চাপা খুলে আবারও ভালো করে ওটাকে হাতের সাহায্যে মেখে আমি এতে ডো বানিয়ে নেব। ভালো করে ডো বানিয়ে নেওয়ার পরে তা হাতের সাহায্যে আমি লেচি কেটে নেব। হাফটা করে আমি লেচি কেটে নিচ্ছি। পরপর কয়েকটা লেচি কেটে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে হাতের সাহায্যে নেওয়ার পর তেল দিয়ে আমি এক এক করে সমস্তগুলোকে বেলে নেব। গোল গোল বেলেছি, আপনারা চাইলে বিভিন্নভাবে বেলতে পারেন, চৌকো, ত্রিকোণা, যেভাবে আপনার পছন্দ। এরপর বেলা হয়ে গেলে আমি একটা তাওয়াই গরম করে ওর মধ্যে এক একটা করে পরোটা ভেজে নেব। পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই আমার রেডি ছোলার ডালের পরোটা। গরম গরম আলুর দমের সঙ্গে পরিবেশন করবেন, ভালো লাগবে খেতে। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সোজা, এবং প্রসেসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছিলেন পরিবারের রান্নাবান্না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টাটা।